ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে সফল হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। এতে কম খরচে লাভ হয় বেশি, তাই অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভাসমান সবজি চাষে। পানির উপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। আর্তা পরিচর্যায় ব্যস্ত ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের রুবেল ইসলাম। বঠিনা গ্রামের টাঙ্গন ব্যারেজ এলাকাটি নিচু এবং নদীর তীরবর্তী হওয়ায় বর্ষাকাল ছাড়াও কয়েক মাস জলাবদ্ধতার কারণে হয় না কোনো চাষাবাদ। এমন পরিস্থিতিতে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে এবারই প্রথম পতিত জমিতে ভাসমান বেডে বস্তা পদ্ধতিতে লাউয়ের চাষ শুরু করেন রুবেল। শুধু জৈব সার ব্যবহার করেই সবজি উৎপাদন করছেন তিনি। 25 শতক জমিতে পরীক্ষামূলকভাবে লাউ চাষ করে 20 থেকে 30 হাজার টাকা খরচে 50 হাজার টাকার উপরে লাভের আশা রুবেলের। আরো অন্যান্য অনেক চাষ করা যায়, তাই আমি লাউ চাষটা শুরু করছি। তো এখানে ইনশাল্লাহ আমি ভালো লাভবান হব। 30,000 টাকা খরচ হইলে আমরা 80-90 হাজার টাকা যদি বিক্রি হয়, ইনশাল্লাহ 50,000 টাকা লাভ করা যাবে, যে 25 শতক জায়গায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষে খরচ হয় কম, লাভ হয় বেশি। ডোবা জলাশয় বা অনাবাদী জমিতে ভাসমান বস্তা পদ্ধতিতে চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেকে। ভাসমান পানির উপরে যে লাউয়ের যে জাঙ্গির যে আবারটা হচ্ছে, এটা দেখে খুব ভালোই লাগলো। আমার খুবই ইচ্ছুক যে আমি এই পদ্ধতিতে লাউ অন্যান্য জাঙ্গি যাবতীয় করার ইচ্ছা জাগে আমার। এই পদ্ধতিতে যদি চাষাবাদ করা যায় তাহলে অনেক লাভবান হবে। এমন চাষে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগ এই সমস্ত চাষিদেরকে, বিশেষত মোহাম্মদ রুবেল হোসেনকে আমরা কারিগরি এবং অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছি পরামর্শগত, এবং আশা রাখছি যে তার এই ভাসমান সবজি চাষ পদ্ধতি এলাকায় আরও সম্প্রসারিত হবে। ঠাকুরগাঁওয়ের সবজি চাষের উদাহরণ ছড়িয়ে পড়ুক দেশের নানা প্রান্তে, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।